কলকাতায় একটা, পশ্চিম বর্ধমানে একটা, হুগলিতে একটা, 24 পরগনা নর্থে একটা। সো টোটাল 9টা মোবাইল হলে পরীক্ষা চলাকালীন ধরা পড়েছে। উত্তর দিনাজপুরে একজন ফেক ক্যান্ডিডেট ধরা পড়েছে, বোধহয় বোনের জায়গায় দিদি পরীক্ষা দিচ্ছিল, এরকম কোনো ঘটনা। সো টোটাল আপনারা যদি দেখেন তাহলে 9 জন ক্যান্ডিডেট যারা মোবাইল নিয়ে ধরা পড়েছেন হলে পরীক্ষা চলাকালীন, তাদের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি। তার মেজর কারণ হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে যবে থেকে টেস্ট পেপার বেরিয়েছে তবে থেকে আমরা ক্যাম্পেইন করছি যে কোন জিনিস নিয়ে ঢোকা যাবে না, কোন জিনিস আনা যাবে না, আনলে ক্যান্সেল হবে পরীক্ষা। তারপরে আমরা প্রতিটা স্কুলে যখন অ্যাডমিট কার্ড বিতরণ হয়েছে, রাজ্যের সব স্কুলে 9,500 প্রায় স্কুলে আমরা পোস্টারিং করেছি, সেলফ অ্যাডহেসিভ পোস্টার ছিল, পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকে। এই পোস্টারগুলোর সাহায্যে আমরা ক্যাম্পেইন করতে চেষ্টা করেছি যে এই জিনিসগুলো বর্জনীয়, এগুলো নিয়ে আসা যাবে না। আপনারা দেখেছেন 31 তারিখে আমি একটা বিজ্ঞপ্তি জারি করে ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থী এবং তাদের গার্জেনদের রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মোবাইল বা ওই ধরনের কোনো জিনিস যেগুলো আমাদের বলা আছে সেগুলো নিয়ে ঢুকবে না ছাত্র। মাধ্যমিক পরীক্ষার নামে এই রাজ্যে একটা ছেলে খেলা চলছে। 13 জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে। একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি? মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে? কোশ্চেন পেপার লিক হলো কি করে? মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায় একজন অন্যতম লোক হচ্ছেন আরেক ভাইপো। ইনি হচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের ভাইপো, ওনার নাম শুভ্র ব্যানার্জি। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। ওখানে হিয়ার ইজ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ঋতব্রত। আর এই হচ্ছে শুভ্রবাবুর হচ্ছে অফিসিয়াল পোস্টের চিঠি। মাধ্যমিক পরীক্ষা যখন হয় তখন তার একটা কনফিডেন্সিয়াল সেকশন থাকে। সেই কনফিডেন্সিয়াল সেকশনের পুরো দায়িত্ব মিনিমাম জয়েন্ট সেক্রেটারি লেভেল বা এই ধরনের অফিসারের হাতে থাকে। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি চালাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা। তিনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ জেনারেট করেছেন, একটা সেকেন্ড ক্লাস প্লেয়ার ওনার নেতৃত্বে ঋতব্রতর নির্দেশে এই সমস্ত কোশ্চেন প্রতিদিন লিক হচ্ছে। একজন স্টুডেন্টেরও রেসপন্সিবিলিটি নেই, তারা ইনভলভ নয়, তাদেরকে ফাঁসানো হচ্ছে, ফাঁসিয়ে এনারা পুরোপুরি ব্যবসা অপারেট করছেন। কোন অয়নশীল এই পুরো ব্যবস্থা চালাচ্ছেন? কে কিউআর কোড করেছেন? কার নেতৃত্বে এই অপারেশন চলছে? নাম ডিসক্লোজারে নিয়ে আসুন। আমরা এই ঘটনার সিবিআই এবং ইডি তদন্ত চাইছি, কারণ আমরা স্পেসিফিক্যালি অভিযোগ করছি তৃণমূল কংগ্রেসের এই ট্রেড ইউনিয়ন লিডারদের নেতৃত্বে, এই ভাইপোদের নেতৃত্বে পুরো মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার কোশ্চেন লিকড হচ্ছে, বিক্রি হচ্ছে এবং সেটা নিয়ে ছেলেদের ভবিষ্যৎ নিয়ে নয়ছয় করা হচ্ছে। লাস্ট 2 বছর পর্যন্ত হচ্ছে টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি, পর্ষদের খরচা হতো 5 কোটি টাকার আশপাশ। কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিং এর খরচা হয়েছে 25 কোটি টাকার আশপাশ। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি। টোটাল কিউআর কোড সিস্টেমটাই একটা জালিগিরির আখড়াখানা হয়েছে, একটা বৃহত্তর স্ক্যাম এবং কোটি কোটি টাকা নয়ছয় বাংলার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা। পরিষ্কার দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনায় আমরা স্পেসিফিক্যালি আগামীকাল বা পরশুর মধ্যে আমরা রেডি করছি। আমরা কলকাতা হাইকোর্টে মুভ করব এবং আমি অনুরোধ করব সেই সমস্ত ছেলেদের যাদের কেরিয়ার নষ্ট করে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, অপরাধী বানানো হয়েছে, সমাজের চোখে দোষী করা হয়েছে, তাদেরকেও বলবো আমাদের সাথে কোর্টে যাওয়ার জন্য। তারা গেলে আমরা লিগ্যাল সাপোর্ট দেবো। 270 জন ক্যাজুয়াল স্টাফের 7টা ক্যাজুয়াল স্টাফের নাম পর্ষদ সভাপতি ফর্মালি প্রেসে ডিসক্লোজ করে দিন। 7 জন ছেড়ে দিন, একজন যিনি অ্যাপ্রুভড ক্যাজুয়াল স্টাফ এখানে কাজ করছেন ডিসক্লোজার দিয়ে দিন। প্রতি মাসে আপনার কাছে টাকা আসছে সরকারের কাছ থেকে 270 জনের পেমেন্ট। কারা নিচ্ছে, কোথায় যাচ্ছে আমি জানতে চাই। হিয়ার ইজ দ্য ডকুমেন্ট। এরা সার্টিফিকেট দেবে, সেই সার্টিফিকেট নিয়ে আমাদের ছেলেরা বাইরে গিয়ে কি মুখ দেখাবে আমি জানতে চাই। আপনারা জানতে চাইবেন না যে 13খানা ছেলেকে আপনি সাসপেন্ড করে দিলেন, নো ইনকোয়ারি,